নমস্কার। বিশ্বজনীন বার্তায় সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমাদের বিশ্বজনীন বার্তার যে প্রসঙ্গটি, সেই প্রসঙ্গটি হচ্ছে ভক্তি এবং প্রেম। আজকে আমরা যদি রবীন্দ্রনাথের একটি গানের কথা মনে করি শুরুতেই, তাহলে সেই গানটির কথাগুলো একবার শুনে নিই। প্রথমেই দেখছি সুদীপ্তা এসে গেছে, আর একে একে অন্যান্য ভক্ত বন্ধুদেরও দেখতে পাচ্ছি। সুদীপ্তা আজকেই লিখেছে যে গীতার ভক্তিযোগ সে পড়েছে, আজকেই না কালকে কবে যেন লিখেছে। তো সেই জন্যে আরও সুদীপ্তা অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে এই প্রসঙ্গটি নিয়ে আমরা যে আলোচনা করব সেটি শোনবার জন্য। তো যে কথা আমরা বলছিলাম যে ভক্তি এবং প্রেম, এইটি আজকে আমাদের আলোচ্য বিষয়। আর তিনি প্রেম স্বরূপ, এই কথাটিও আমরা সবাই বলি, কিন্তু সেই প্রেমের রূপটি কি এইটি আমরা জানি না। দিব্য প্রেম, এই দিব্য প্রেমের সঙ্গে কিন্তু আমরা জাগতিক ক্ষেত্রে যে প্রেমের রূপ আমরা দেখতে পাই সেটি কিন্তু ভিন্ন। জাগতিক ক্ষেত্রে আমরা প্রেমকে কামনা বাসনার সঙ্গে যুক্ত করে তার একটি বিকৃত রূপ দেখি। সাধক কবি গাইছেন যে পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। তা সেই ভালোবাসাটি কীরকম, সেই ভালোবাসার স্বরূপটি নিয়েই আজকে আমরা আলোচনা করব। দিব্য প্রেম। শুভ সন্ধ্যা মৌসুমি, রিনাদি, মৌসুমি, দুই মৌসুমিকেই বলছি, আর সুদীপ্তাকে তো প্রথমেই দেখেছি। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা, রবি ঠাকুরের যে গানটির কথা আজকে এই প্রসঙ্গে মনে পড়ছে, স্বামীজি এই কথাটা তার আগে ভাবি যে স্বামীজি বলছেন যে জগতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রেমের শক্তিতে আজ অবধি যা কাজ হয়েছে আর অন্য কোনো শক্তিতে তা হতে পারেনি। তা এই যে প্রেমের শক্তি কথাটা আমরা বলি, সেই প্রেমের স্বরূপটি নিয়েই আজকে আমরা আলোচনা করব, বোঝবার চেষ্টা করব। শুভ সন্ধ্যা মৈত্রী, মিতা, মৌসুমি, শুভ সন্ধ্যা। রবি ঠাকুরের যে গানটার কথা বারবার বলতে চাইছি, সবাই শুনেছেন। বাজে বাজে রম্য বিনা বাজে, অমল কমল মাঝে, জ্যোৎস্না রজনী মাঝে, কাজল ঘন মাঝে, নিশি আধার মাঝে, কুসুম সুরভি মাঝে, বীণ রণন শুনি যে প্রেমে প্রেমে বাজে। এই যে প্রেম সমস্ত কিছুর মধ্যেই ধ্বনিত হচ্ছে, সেই ধ্বনি, সেই সুর আমাদের শোনবার মতন সূক্ষ্মতা আগে আমাদের নিজেদের ভিতরে জাগাতে হবে, নিজেদের সেই সূক্ষ্ম বোধে পৌঁছতে হবে, তবেই কিন্তু আমরা এই প্রেমের দিকে এগোতে পারবো। সেখানে রবি ঠাকুর একদম শেষকালে বলছে, সাজে সাজে রম্য বেশে সাজে, নীল অম্বর সাজে, উষা সন্ধ্যা সাজে, ধরণী ধূলি সাজে, দীন দুঃখী সাজে, প্রণত চিত্ত সাজে, বিশ্ব শোভায় লুটায়ে প্রেমে প্রেমে সাজে। এই প্রেমের কথাই আমরা শুনব। তার আগের স্ট্যান্জায় কথাগুলো সেখানেও ঠিক এই একই রকম। নাচে নাচে রম্য তালে নাচে, তপন তারা নাচে, নদী সমুদ্র নাচে, জন্ম মরণ নাচে, যুগ যুগান্ত নাচে, ভকত হৃদয় নাচে, বিশ্ব ছন্দে মাতিয়ে প্রেমে প্রেমে নাচে। তো এই যে প্রেমটি, এই প্রেমের কথাটি রবীন্দ্রনাথের কাছে আমরা শুনলাম যে জগতের মূল শক্তি, তার মানে প্রেম। স্বামীজি তার ভক্তিযোগ এই গ্রন্থটিতে বলছেন, প্রেমকে আমরা একটি ত্রিকোণ রূপে প্রকাশ করিতে পারি। উহার কোণগুলি যেন উহার তিনটি অবিভাজ্য বৈশিষ্ট্যের প্রকাশক। তিনটি কোণ ব্যতীত একটি ত্রিকোণ বা ত্রিভুজ সম্ভব নয়। শুভ সন্ধ্যা শ্রাবণী, ছন্দা, শ্রেয়া, মিঠু, শুভ সন্ধ্যা। আজকে আমাদের প্রসঙ্গ
দিব্য প্রেম। প্রেম রূপ এই ত্রিকোণের একটি কোণ, প্রেমে কোনো দর কষাকষি বা কেনা বেচার ভাব নেই। ঠাকুর বলতেন পাটোয়ারি বুদ্ধি থাকলে চলবে না। ঠাকুর বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এই ছেলেদের এত ভালোবাসি কেন, তাদের বাপ মা কি, তারা কোন বাড়ি থেকে এসেছে, এসব কি জানতে চাই না। অর্থাৎ এখানে কোনো প্রতিদানের আশা থাকে না। ঠাকুর আমরা দেখছি যে বড় লোকদের আনা ভালো ভালো জিনিস ফেলে গোপালের মায়ের 2 পয়সার দেদো সন্দেশ খাচ্ছেন, প্রতিদানের আশা থাকে। সেক্ষেত্রে উহা কেবল দোকান। একটুখানির জন্যে মনে হয় কানেকশনটা ডিস্টার্ব হয়েছিল, তো আমরা আবার ফিরে এসেছি। তো এখন আমরা যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে আসি। যতদিন পর্যন্ত আমাদের ভগবানের প্রতি ভয় মিশ্রিত শ্রদ্ধা ও আনুগত্য পালনের জন্য তাহার নিকট কোনো না কোনো অনুগ্রহ প্রাপ্তির ভাব থাকে, ততদিন আমাদের হৃদয়ে প্রকৃত প্রেম থাকতে পারে না। রবীন্দ্রনাথ তার আরেকটি গানেও বলছেন যে দেবতা জেনে দূরে রই দাঁড়ায়, আপন জেনে আদর করিনে, পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে। কিন্তু রবীন্দ্রনাথের এই গানটি ঠাকুরের জীবনে আমরা একদম অভ্যর্থভাবে দেখছি। তিনি শিবনাথ শাস্ত্রীকে বলছেন, তোমার কি এত কাজ যে কাজের জন্যে বন্ধুর কাছে আসার সময় পাও না। তিনি নিজে আমাদের জানিয়ে দিচ্ছেন তিনি আমাদেরকে পরম বন্ধু, এবং এই পরম বন্ধুর সঙ্গে আমাদের সম্পর্ক কিরকম, একেবারে প্রাণের ভালোবাসা। সেখানে ভয় মিশ্রিত শ্রদ্ধা বা আনুগত্য পালনের জন্য কোনো রকম সেই দূরত্ব নেই যেখানে আমাদের কোনো অনুগ্রহ প্রাপ্তির ব্যাপার থাকবে। ভগবানের নিকট কিছু প্রাপ্তির আশায় যাহারা উপাসনা করে, তাহারা ওই অনুগ্রহ প্রাপ্তির আশা না থাকিলে তাহাকে উপাসনা করিবে না। অর্থাৎ তার কাছে আমরা কিছু চাইছি, সেই চাওয়া, সে যে চাওয়াই হোক, পূর্ণ না হলে আমাদের সেই উপাসনা তখন সেই আবেগ তাড়িত হবে না। অর্থাৎ সেই আমরা ফিরে আসছি চাওয়া পাওয়ার মধ্যে। ভক্ত ভগবানকে ভালোবাসেন, তিনি প্রেমাস্পদ বলিয়া প্রকৃত ভক্তের এই দিব্য ভাবাবেগের আর কোনো হেতু নেই। রবি ঠাকুরের আরেকটি গান, সেই গানেও এরকম বলা হচ্ছে, সংসারে যা দিবে মানিব তাই, প্রেম ও ভক্তি মম, সকল শক্তি মম, তোমারই দয়া রূপে যেন পাই। সংসারে যা দিবে মানিব তাই। অর্থাৎ এই যে জাগতিক চাওয়া পাওয়া, এর মধ্যে আমাদের সেই প্রেমের কোনো জায়গাই নেই। জাগতিক চাওয়া পাওয়ার মধ্যে যে ভালোবাসা সীমাবদ্ধ, সেটি এক প্রকার দোকানদারি। ভক্তির প্রস্তুতি ত্যাগ, এই প্রেম ও ভক্তি মম, সকল শক্তি মম, তোমারই দয়া রূপে পাই। তার মানে কি, প্রেম এবং ভক্তি অঙ্গাঙ্গি জড়িত। সেই প্রেমা ভক্তি লাভের জন্যই আমাদের চেষ্টা, সাধনা। আমরা সেই পথের পথিক, ভক্তি পথে আমরা সেই দিকে এগোতে চাইছি। সেই জন্যই আমাদের এই দিব্য প্রেম বিষয়টি কি একটু বুঝে নেবার চেষ্টা। স্বামীজি বলছেন, সকল প্রকার বৈরাগ্য অপেক্ষা ভক্তিযোগীর বৈরাগ্য খুব স্বাভাবিক। অর্থাৎ সেখানে জোর করে কিছু ত্যাগ করবার দরকার নেই, সেই ত্যাগ আপনিই আসে। আমাদের মূল বিষয় হচ্ছে জাগতিক ভাব থেকে নিজেকে ঈশ্বরীয় বা আধ্যাত্মিক পথের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবার যত আমাদের তাদের প্রতি ভালোবাসা জাগবে, যাকে আমরা ভালোবাসি, সহজভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা তার কথাই তো চিন্তা করি। সেই জন্য এখানে দেখতে পাচ্ছি যে ভক্তিযোগীর বৈরাগ্য খুব স্বাভাবিক, ইহাতে কোনো কঠোরতা নাই, জোর করিয়া কিছু ছাড়িতে হয় না। আমরা ঠাকুর মায়ের কথা পড়তে পড়তে ক্রমশ তার ভিতরে ডুবে যাই। তখন আমাদের এই যে জাগতিক কামনা বাসনাগুলি বা জাগতিক চাওয়া পাওয়ার যে গল্পগুলি এতদিন আমাদের আকর্ষণ করত, সেদিকে আর আকর্ষণ বোধ থাকে না। ভক্তির ত্যাগ অতি সহজ, চারিদিকের দৃশ্যের মতোই অতি স্বাভাবিক। এই ত্যাগেরই প্রকাশ
আমরা চতুর্দিকে প্রতিদিন দেখিতে পাই, যদিও অল্প বিস্তর বিকৃত রূপে। কোনো পুরুষ, স্বামীজি খুব সুন্দরভাবে এইখানটা বলছেন, আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে এটা বুঝতে পারি। আমাদের ছোট বন্ধুরা, তারা হয়তো এখনো এই উপলব্ধিতে পৌঁছাতে পারছে না, কিন্তু জীবন আমাদের যত এগিয়ে যায় তত, হ্যাঁ, গানের প্রথম লাইনটা, হৃদয়ে তোমারও দয়া যেন পাই, সেই দয়া কি? প্রেম ও ভক্তি, সংসারে যা দিবে মানিব তাই। আচ্ছা, এবারে যে রুদ্রাক্ষ জিজ্ঞাসাটি রেখেছে, ত্রিকোণ কেন? আমাদের স্বভাবতই ত্রিকোণ প্রেম বলতেই জাগতিক যত ত্রিকোণ প্রেমের গল্পগুলো সেইগুলি মনে পড়ে যায়, কিন্তু এখানে স্বামীজি বলছেন প্রেম ত্রিকোণাত্মক। কেন সেইটা আমরা আরেকবার তাহলে বুঝি। তিনটি কোণ ব্যতীত একটি ত্রিভুজ বা ত্রিকোণ সম্ভব নয়, আর এই তিনটি লক্ষণ ব্যতীত প্রকৃত প্রেমও সম্ভব নয়। প্রেমরূপ এই ত্রিকোণের একটি কোণ, কোণ বলতে এখানে কিন্তু লক্ষণগুলোকে বোঝানো হচ্ছে, কিন্তু চট করেই আমরা এতদিন যেভাবে ভাবিত ছিলাম, ওই ভালোবাসার জাগতিক যে লাভ ট্রায়াঙ্গল, এই ধরনের ভাবই আমাদের মনে আসে, তা নয়। ত্রিকোণের একটি কোণ হচ্ছে প্রেমে কোনো দর কষাকষি বা কেনা বেচার ভাব নেই। যেখানে কোনো প্রতিদানের আশা থাকে সেখানে প্রকৃত প্রেম সম্ভব নয়। আচ্ছা, এবারে আমরা চলে আসি প্রেমের দ্বিতীয় কোণ কোনটি? প্রেমের দ্বিতীয় কোণ হচ্ছে প্রেমে কোনরূপ ভয় নাই। যাহারা ভয়ে ভগবানকে ভালোবাসে তাহারা মনুষ্যাধম। অর্থাৎ আমাদের প্রথমেই যখন এই যে স্বাধীন, মানে আমাদের যখনই প্রথম এই মানব সভ্যতার সৃষ্টি হয়েছিল, মানুষ যখন প্রথম সভ্যতার আলো দেখছে, তখন তার কাছে বিস্ময়কর ঘটনা ছিল প্রকৃতির এই বাজ, বিদ্যুৎ, ঝড় ঝঞ্ঝা, নদীতে এরম জোয়ার ভাটা, আস্ফালন ইত্যাদি ইত্যাদি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এরকম প্রত্যেকটি প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক ঘটনা তাকে ভীত সন্ত্রস্ত করেছে। এবং সে ক্রমশ এটা, হ্যাঁ, প্রেমের তিন রকম ভাব আমরা আলোচনা করব। তার আগে যে কথাটি আমরা বলছি যে প্রেমের দ্বিতীয় ভাবটি নিয়ে আলোচনা করতে গিয়েই এই কথাটি আসছে যে প্রেমে কোনোরূপ ভয় নেই। প্রথমে আমাদের সভ্যতার প্রারম্ভে এই ভয়টি কাজ করত, কারণ মানুষ যখন সভ্যতার আলোকে ক্রমশ এগিয়ে চলেছে, তখন সে দেখতে পাচ্ছে যে তাদের জীবনে, তাদের প্রকৃতির মধ্যে যেখানে বসবাস, তার আড়ালে একটা অমোঘ শক্তি আছে। সেই শক্তির আভাস তারা পাচ্ছে, কিন্তু সেই শক্তিকে তারা ঠিকমতো বুঝে উঠতে পারছে না। সেইখান থেকেই ভয় এবং এই প্রকৃতির নানা রকম টোটেম পূজা, প্রতীক পূজা ইত্যাদির সূত্রপাত। কিন্তু ক্রমশ মানুষের বুদ্ধি যত সূক্ষ্ম হচ্ছে, মন যত পরিশীলিত হচ্ছে, তার অন্তরে যে জ্ঞানের উন্মেষ হচ্ছে, তার থেকে সে বুঝতে পারছে যে তিনি প্রেম স্বরূপ। সেখানে কিন্তু কোনো ভয়ের স্থান নেই। ভয়, ঝড় ঝঞ্ঝা, যা কিছু চাওয়া পাওয়া, সে সমস্ত কিন্তু উপরিভাগে, তার অন্তরে গভীরে যখন আমরা ডুব দিই, তখন কিন্তু সেখানে এক অনন্ত শান্তির অবস্থান। হ্যাঁ, পূজার একটু দেরি হয়ে গেছে, আমরা একটু আগেই সেই কথাই বলছিলাম। হ্যাঁ, বাচ্চাদের এই ধরনের কথা বলা, কিন্তু এই ধরনের কথা বলাটাও আমাদের উচিত নয়। উচিত এই কারণেই নয়, আমরা ছোটবেলায় এগুলি শুনেছি। এই বিষয়টি এই শ্রী রামকৃষ্ণ নামের জোয়ারে ভেসে যাচ্ছে। এখন আমরা আমাদের সন্তানকে এই শিক্ষা দিতে পারছি যে একমাত্র ঠাকুর মাকে তুমি অবলম্বন করো। সেই অবলম্বনের কোনো অনিত্যতা নেই। তুমি যখন যে অবস্থায় থাকবে, সেই অবলম্বনটি তুমি ধরে থাকলেই উত্তীর্ণ হয়ে যাবে। তাই এখানে তাই আমরা দেখছি প্রেমের ত্রিকোণের দ্বিতীয় কোণ, সেটি হচ্ছে ভয়ে ভগবানকে ভালোবাসে যারা, তারা মনুষ্যাধম। শুভ সন্ধ্যা শিবানী।
তাহাদের মনুষ্য জন্মে এখনো পূর্ণ বিকাশই ঘটেনি। এই জন্যই প্রথম সূত্রপাতটা থেকে আমরা শুরু করলাম যে মানুষ যখন সভ্যতার প্রথম অবস্থায় রয়েছে, তখন যখন তারা বুঝতে পারতে শুরু করলো যে তাদের এক অমোঘ শক্তির দ্বারা তারা চালিত হচ্ছে, অথচ সেই শক্তিটি কি তারা বুঝতে পারছে না, তখনই তারা ভীত সন্ত্রস্ত হয়ে ঈশ্বরের উপাসনা শুরু করেছিল। তারা মনে করে ভগবান এক বিরাট পুরুষ, তাহার এক হস্তে দণ্ড এক হস্তে চাবুক, তাহার আজ্ঞা পালন না করিলে তাহারা দণ্ডিত হইবে। ভগবানকে দণ্ডের ভয়ে উপাসনা করা অতি নিম্ন শ্রেণীর উপাসনা, এবং এই নিম্ন শ্রেণীর উপাসনাটাও সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হয়ে আসছে, কিন্তু তখনও তার তলানিতে আমরা এই ভয়টা পাচ্ছি। এখনো কিন্তু আমাদের মনে একটা কাজ করে যে আমরা যদি ঠিকভাবে লক্ষ্মী পূজা করতে না পারি, এবং এই ধরনের বহু রকম জিনিস আমাদের ভিতরে ইনজেক্ট করা হয়। এই ইউটিউবে বহু এরম জিনিস আছে যে তুমি এইভাবে এই কাজ করো, না করলে তোমার সংসারে দুর্গ্রহ ঘনিয়ে আসবে। অর্থাৎ তুমি ভয় পাচ্ছ। এটা এক ধরনের ব্যবসা, চূড়ান্ত ব্যবসা, মানুষের ইমোশনকে পুঁজি করে, কিন্তু সেখানে সেই ধর্মকে ভয় দেখানো হচ্ছে এবং এক শ্রেণীর মানুষ ভয় পাচ্ছে। কিন্তু আমরা জানি আমাদের মাকে তো আমাদের ভয়ের কোনো কারণই নেই। তিনি আমাদের কত বড় আশ্বাস দিচ্ছেন, মোটা ভাত কাপড়ের অভাব হবে না। তিনি বলছেন যে যেন আর কেউ না থাক, একজন মা আছেন। তখনই মানুষ এতদিন যে ভয়টা করে আসছিল, এইটাই বলতে চাইছি নিবেদিতা, যে এগুলো আমাদের মধ্যে এখনো ক্রিয়াশীল, যে আমি যদি ঠিকভাবে এই পুজোটা না করতে পারি নিশ্চয়ই আমার অপরাধ হয়ে যাবে। অর্থাৎ সেই এই ভাবটা থেকে হয়তো একটু সূক্ষ্মভাবে আমরা এলাম যে তিনি বিরাট পুরুষ, তার এক হস্তে দণ্ড এক হস্তে চাবুক, তার আজ্ঞা পালন না করলে আমাদের দণ্ডিত হতে হবে। সেটাই সূক্ষ্মভাবে এইভাবে ক্রিয়াশীল, যে আমার পূজায় অপরাধ ঘটে গেল, মা লক্ষ্মী আমার উপর কুপিতা হবেন, আমার ঠিকভাবে ঠিক পুজো করা হলো না, আমার পরীক্ষার রেজাল্ট এই জন্যে খারাপ হলো। এই ধরনের ভাব তো আমাদের মধ্যেও রয়েছে। হ্যাঁ, এবং ফেসবুকেও এইগুলো দেয়, এইগুলো করলে ভালো ফল হবে, না করলে তোমার একটা ভয়ানক জীবনে খারাপ কিছু ঘটনা ঘটবে, এরকম। অর্থাৎ কি মানুষের ভেতরে এই ভাবটা এখনো রয়েছে। এইগুলো পাওয়া যায়, এগুলোকে আমরা অনেকেই মুখে বলি ইগনোর করছি, কিন্তু মনের কোথায় যেন একটা খুঁত এক প্রকার কুসংস্কার তো বটেই। ওই খুঁত কুসংস্কারের থেকেও আমরা আজকে যে কথা দিয়ে এই দ্বিতীয় প্রসঙ্গটা শুরু করেছিলাম, যে মানুষ সভ্যতার দিকে যখন এগোচ্ছে, তার বুদ্ধি যখন ততটা বিকশিত হয়নি, সে এক অমোঘ শক্তির আভাস পাচ্ছে কিন্তু তার স্বরূপ বুঝতে পারছে না, তখনই তার মধ্যে এই জিনিসগুলো জন্ম নিচ্ছে। এবং সেটাও এখনো রয়ে গেছে তলানিতে হলেও বহু শিক্ষিত মানুষ এগুলি করে থাকেন এবং তারা মুখে স্বীকার করেন না, কিন্তু মনের অবচেতনে তাদের মনে এগুলো খুঁত করে। তারা ভাবে যাকে আমি করে তো দিই, যা হয় হবে, খারাপ তো হবে না, ভালো হোক না হোক করে তো দিই। অর্থাৎ ঈশ্বরের প্রতি সেই দিব্য প্রেম, ভক্তি, ভালোবাসা থেকে তারা কিন্তু অনেকটা দূরে আছেন। প্রেমের দ্বিতীয় রূপ হচ্ছে এইটি, দ্বিতীয় কোণ। স্বামীজি বলছেন যতদিন হৃদয়ে কোনরূপ ভয় থাকে ততদিন সেখানে ভালোবাসাও থাকিবে কি করিয়া। প্রেম স্বভাবতই সমুদয় ভয়কে জয় করিয়া ফেলে। কল্পনা করো, এক তরুণী জননী পথে চলিয়াছেন, একটি কুকুর ডাকিলেই তিনি ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটতম কোনো গৃহে প্রবেশ করেন। কিন্তু যদি তাহার শিশু তাহার সঙ্গে থাকে এবং যদি একটি সিংহ শিশুটির উপর লাফাইয়া পড়ে, তখন সেই জননী কোথায় থাকিবেন? সিংহের মুখে। শিশুটিকে বাঁচাইবার জন্য অবশ্যই তিনি প্রাণপণ চেষ্টা করিবেন। ভালোবাসা সর্ববিধ ভয়কে জয় করে। এইটাই হচ্ছে কথা, যে যেখানে ভালোবাসা সেখানে কিন্তু ভয়ের কোনো জায়গা নেই। আর প্রেমরূপ ত্রিকোণের তৃতীয় কোণ কি? প্রতিদ্বন্দ্বীর কোনো স্থান নেই।
প্রেমের আর দ্বিতীয় ভালোবাসার পাত্র থাকিবে না, কারণ প্রেমেই প্রেমিকের সর্বোচ্চ আদর্শ রূপায়িত। যতদিন না ভালোবাসার পাত্র আমাদের সর্বোচ্চ আদর্শ হইয়া দাঁড়ায়, ততদিন প্রকৃত প্রেম সম্ভব নয়। অনেক স্থলে মানুষের ভালোবাসা ভুল পথে চালিত হয়, অপাত্রে অর্পিত হয়, কিন্তু প্রেমিকের পক্ষে তাহার প্রেমাস্পদ সর্বদা তাহার সর্বোচ্চ আদর্শ। স্বামীজি এবার উদাহরণ দিচ্ছেন, একজন হয়তো জঘন্যতম ব্যক্তিকে ভালোবাসিতেছে, আরেকজন মহত্তম এক ব্যক্তিকে ভালোবাসিতেছে। তা সত্ত্বেও উভয়তই নিজ আদর্শকেই ভালোবাসা হইতেছে। প্রত্যেক ব্যক্তির উচ্চতম আদর্শকেই ঈশ্বর বলা হয়। অজ্ঞ বা জ্ঞানী, সাধু বা পাপী, নর বা নারী, শিক্ষিত বা অশিক্ষিত, সকলেরই উচ্চতম আদর্শ ঈশ্বর। রামকুমার চট্টোপাধ্যায়ের একটা গান আছে, ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। তা আমাদের এই যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলোর প্রয়োজন আছে বইকে, সেইটা আরেকটি ভিন্ন বিষয়। এইগুলি বৈদিক ভক্তির মধ্যে পড়ে, অর্থাৎ এই নিয়ম পালন করতে করতে আমাদের মন ক্রমশ সুখের দিকে যায়। তা না হলে কি হয়, আমরা চট করে, যাদের মন ততটা প্রস্তুত নয়, তারা জাগতিক বিষয়ের মধ্যে ঘোরাফেরা করছে, তারা হঠাৎ যদি বলে যে আমি এই মুহূর্তে মন স্থির করে সম্পূর্ণ ঈশ্বরের পাদপদ্মে নিবেদন করলাম, সেটা হয় না। ভাবের ঘরে চুরি হয়। অনেক সময়ই আমরা কিন্তু ভাবের ঘরেও চুরি করে থাকি। সেই জন্য বৈদিক ভক্তিরও প্রয়োজনীয়তা পুরোপুরি, কিন্তু ভয়ে ভক্তি নয়, এই কথাটা আমাদের স্বামীজি বারবার বলছেন। তারপরে দেখা যাচ্ছে যে সমুদয় সৌন্দর্য, মহত্ব ও শক্তির উচ্চতম আদর্শসমূহ সমন্বিত করিলেই প্রেমময় ও প্রেমাস্পদ ভগবানের পূর্ণতম ভাব পাওয়া যায়। আদর্শগুলি প্রত্যেক ব্যক্তির মনে কোনো না কোনো রূপে বর্তমান। উহারা যেন আমাদেরই মনের অঙ্গ বা অংশবিশেষ। মানব প্রকৃতিতে যে সকল ক্রিয়ার বিকাশ দেখা যায়, ওইগুলি সবই আদর্শকে ব্যবহারিক জীবনে পরিণত করবার জন্য। আমাদের চারিদিকে যে সমাজে নানা রকম কর্ম দেখতে পাচ্ছি, তার প্রকাশ, তার আন্দোলন ভিন্ন ভিন্ন আত্মার বিভিন্ন আদর্শকে কার্যে পরিণত করবার চেষ্টার ফল মাত্র। অর্থাৎ আমাদের ভিতরে যেটা আছে সেটাই বাইরে আসতে চেষ্টা করছে। মানব হৃদয়ে আদর্শের এই চিরপ্রবল প্রভাবী প্রেরণা শক্তি, যা মানব জাতির মধ্যে সতত ক্রিয়াশীল হতে পারে। শত শত জন্মের পর, সহস্র সহস্র বছর চেষ্টার পর মানুষ বুঝতে পারে আমাদের অন্তরের আদর্শ অনুযায়ী বাহিরকে গড়িয়া তুলিবার চেষ্টা বা বাহিরের অবস্থাসমূহের সহিত ভিতরের আদর্শকে সম্পূর্ণ খাপ খাওয়াইবার চেষ্টা বৃথা। অর্থাৎ এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আমাদের মধ্যে থেকে যাচ্ছে। আমাদের ভিতরে যে আদর্শ, সেই আদর্শ আমরা বাইরে প্রতিফলিত করতে চাইছি, কিন্তু সেটা সম্পূর্ণ খাপ খাওয়াইবার চেষ্টা বৃথা। এইটি বুঝিতে পারিলে সাধক বহির্জগতে নিজের আদর্শ প্রক্ষেপ করিবার চেষ্টা পরিত্যাগ করিয়া সেই উচ্চতম প্রেমের ভূমি হইতে আদর্শকেই আদর্শরূপে উপাসনা করে। সমুদয় নিম্ন স্তরের আদর্শগুলি এই পূর্ণ আদর্শের অন্তর্গত। এই কথাগুলি বোঝা এমনভাবে লেখা আছে, মানে স্বামীজি এমনভাবে এই গভীর কথাগুলি বুঝিয়েছেন, একবার শুনে বোঝা কিন্তু খুব কঠিন। বারে বারে এটি আমরা ভক্তিযোগ বইটি থেকে শুনছি। এখানে এই কথাগুলি আমাদের বারবার রিপিটেডলি পড়তে হবে। তার কারণ হচ্ছে কি, আমরা এই কথাটা কতদূর বুঝতে পারলাম যে
এইটি বুঝিতে পারিলে সাধক বহির জগতে নিজের আদর্শ প্রক্ষেপ করিবার চেষ্টা পরিত্যাগ করিয়া, অর্থাৎ এখানে আমরা এই কথাটা ঠাকুরের কথা দিয়ে একটু যদি বোঝার চেষ্টা করি, আমরা সবাই মনে করি যে আমারটাই ঠিক, সবাই বলছে আমার ভাবই সবচেয়ে সাচ্চা, আমার ঘড়ি ঠিক চলছে, এই ভাবটা, এই আদর্শটা আমি সবার মধ্যে ছড়িয়ে দেব, আমার কথাটাই শেষ কথা। কিন্তু আসলে তা নয়। প্রত্যেকের যে ভিন্ন ভিন্ন, প্রত্যেকের যে আলাদা আলাদা পথ, আলাদা আলাদা উপায়, ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে আমরা সেই এক থেকে প্রবাহিত হয়ে আবার একে পৌঁছব। রুদ্রাক্ষ কোন প্রসঙ্গে বললে আমি ঠিক মনে করতে পারছি না, এই জন্যই কর্ণ ভুল ছিল। তো যাই হোক, আমরা এখানে যেহেতু এত লিখে বলতে হয়, অনেক সময় আমরা যে কথা শুনছি তার মধ্যে লেখা অসুবিধে হয়, পরিষ্কার করে লেখা যায় না, আমি ঠিক বুঝতে পারলাম না। কিন্তু আমরা চলে আসি আমাদের প্রসঙ্গে, যে এখানে যে কথাটি স্বামীজি বলছেন যে সমুদয় নিম্ন স্তরের আদর্শগুলি এই পূর্ণ আদর্শের অন্তর্গত। আদর্শ, হ্যাঁ, এই যে এই কর্ণ, সেও মনে করতো তার কথা ঠিকই। যাই হোক, এইগুলো যত আমরা উদাহরণগুলি ব্যাখ্যা করতে যাব তত গুলিয়ে যাবে। কিন্তু এইখানে যে কথাটা, সমুদয় নিম্ন স্তরের আদর্শগুলি এই পূর্ণ আদর্শের অন্তর্গত, অর্থাৎ প্রত্যেকের ভাব অনুযায়ী সে এগোবে। ঠাকুর বলছেন 5 জনের 5 রকম অবস্থা, মা যার যেমন পেটে সয় তাকে তার উপযুক্ত মাছটি রান্না করে দিচ্ছেন। তো সেই রকম এই যে প্রত্যেকটি আদর্শ, বৈধি ভক্তিরও প্রয়োজনীয়তা আছে, কিন্তু বৈধি ভক্তির মধ্যে ভয়ের জায়গাটা রয়ে যায়, থেকে যায়। সেই ভয় থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে আনতে হবে। এইবারে আমরা চলে আসছি ভক্তির প্রস্তুতি। এই প্রেম ভক্তি বা দিব্য প্রেম, এইখানে যে কথাটি বলা হচ্ছে যে ভক্তি যোগীর বৈরাগ্য খুব স্বাভাবিক। এবার স্বামীজি ভারী সুন্দর একটি উপমা দিচ্ছে, উদাহরণ দিচ্ছেন। সেই প্রসঙ্গেই বলছিলাম, যাদের বয়স কম তাদের হয়তো জীবনের অভিজ্ঞতা কম বলে আমাদের সেই ভক্ত বন্ধুদের একটু বুঝতে অসুবিধে হবে, কিন্তু স্বামীজির এই উদাহরণটি খুব বাস্তব। কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসিতে শুরু করিল, কিছুদিন বাদে সে আর একজনকে ভালোবাসিল, প্রথমটিকে ছাড়িয়া দিল। ওই প্রথম নারীটির চিন্তা ধীরে ধীরে শান্তভাবে তাহার মন হইতে চলিয়া গেল। সে আর ওই নারীর অভাব বোধ করিল না। আমরা এই ক্ষেত্রে বন্ধুর হিসেবেও ভাবতে পারি। ছোটবেলায় যে বন্ধুকে ছাড়া আমাদের একদিনও চলতো না, যাকে আমাদের একদিন না দেখলে পেটের ভাত হজম হতো না, এখন তার সঙ্গে আমার দেখা নেই বছরের পর বছর, তার সঙ্গে আমার প্রতিদিনের যে ঘটনা বা ভাবের আদান প্রদান হচ্ছেই না, অথচ আগে তাকে ছাড়া আমার একটা দিনও কাটতো না। কিন্তু শান্তভাবে আমার মন থেকে সে চলে গেল। সে আর, এখানে নারী পুরুষ দিয়ে স্বামীজি বলছেন, সে আর ওই নারীর অভাব বোধ করিল না। এবার মনে করো কোনো নারী কোনো পুরুষকে ভালোবাসিতেছে, সে আবার যখন অপর এক পুরুষকে ভালোবাসে, তখন এই প্রথম পুরুষটির কথা যেন তাহার মন হইতে সহজেই চলিয়া যায়। কোনো লোক হয়তো নিজের শহরকে ভালোবাসে, ক্রমশ সে নিজের দেশকে ভালোবাসিতে আরম্ভ করল, তখন তাহার নিজের ক্ষুদ্র শহরের জন্য যে প্রগাঢ় ভালোবাসা, তাহা স্বভাবতই চলিয়া গেল। অর্থাৎ আমি আমার ছোট্ট যে গ্রামটিতে বা যে শহরটিতে থাকতাম, শুধু সেই জায়গাটি বা সেই পাড়াটির ওপর আমার ভালোবাসা। ক্রমশ দেখা গেল আমার চাকুরি সূত্রে, কর্মসূত্রে, বিবাহ সূত্রে, যে কোনো কারণেই হোক, আমি দেশের বিভিন্ন জায়গায় থাকতে যেতে আরম্ভ করলাম। এই করতে করতে সেখানের সঙ্গে আমার পরিচয় হতে হতে ক্রমশ আমার ভালোবাসাটা ব্যক্ত হলো। তখন ওই যে শুধু ওই পাড়াটিকে
আমার ওই শুধু নিজের ওই জায়গাটুকুকে ভালোবাসতাম, সেই ভালোবাসাটা কিন্তু বিস্তৃত হলো। আবার মনে করো স্বামীজি বলছেন, কোনো লোক সমুদয় জগৎকে ভালোবাসিতে শিখিল, তখন তাহার স্বদেশানুরাগ নিজ দেশের জন্য প্রবল উন্মত্ত ভালোবাসা চলিয়া যায়। অর্থাৎ আমরা শুধু এটা আমার দেশ মনে করি, আমার স্বজাতি, আমার দেশবাসী, কিন্তু ওরা ওরা আমরা এই যে ভাবটা আমাদের প্রত্যেকের ভিতরেই রয়ে গেছে। সেই জন্যই স্বামীজি বলছেন যে যখন সারা পৃথিবীর মানব জাতির প্রতি আমাদের ভালোবাসা জাগবে, জগতের শুধু মানব জাতি না, এবার ঈশ্বরের সমগ্র সৃষ্টির প্রতি ভালোবাসা জাগবে, তখন কি হবে? ভালোবাসাটা পরিব্যাপ্ত হবে এবং ওই যে ছোট জিনিসটুকুর প্রতি ভালোবাসাটা কেন্দ্রীভূত ছিল সেইটি বিস্তৃত হবে। তাহাতে তাহার কিছু কষ্ট হয় না, এই ভাব তাড়াইবার জন্য তাহাকে কিছু জোর করে করিতে হয় না। অর্থাৎ তার ভালোবাসাটা যে ব্যপ্ত হচ্ছে সেটা স্বতঃস্ফূর্তভাবেই হচ্ছে। এবারে স্বামীজি যে কথাটি বলছেন সেই কথাটি আমরা ভালোই বুঝতে পারি। অশিক্ষিত লোক ইন্দ্রিয় সুখে উন্মত্ত, সেই জন্য প্রত্যেকটা মানুষকে শিক্ষিত করা বিশেষভাবে প্রয়োজন। আজকে যদি মানুষের এই এত জ্ঞান ইত্যাদি চর্চার বিষয় ইত্যাদি না থাকতো, মানুষ তখন কি করত? শুধু ইন্দ্রিয়গত দৈহিক যে সমস্ত আরাম আনন্দ সেগুলির পিছনেই থেকে যেত। শিক্ষিত হইতে থাকিলে সে বুদ্ধিবৃত্তির চর্চায় অধিকতর সুখ পাইয়া থাকে, তখন সে বিষয় ভোগে আর তত সুখ পায় না। কুকুর ও ব্যাঘ্র খাদ্য পাইলে যেরূপ স্ফূর্তির সহিত ভোজন করিয়া থাকে, কোনো মানুষের পক্ষে সেরূপ করা সম্ভব নয়। আবার মানুষ বুদ্ধি বলে নানা বিষয় ও নানা কার্য সম্পাদন করিয়া যে সুখ অনুভব করে, কুকুর কখনো তাহা অনুভব করিতে পারে না। প্রথমে ইন্দ্রিয় হইতে সুখানুভূতি হইয়া থাকে, কিন্তু যখনই কোনো প্রাণী জীবনের উচ্চ স্তরে উন্নীত হয়, তখনই এই নিম্ন জাতীয় সুখের মূল্য তাহার কাছে কমিয়া যায়। অর্থাৎ মানুষ যখনই বুদ্ধির চর্চা করবে তখনই দেখা যাবে তার এই 14 রকম রান্না খাওয়া ভোগ বিলাস ইত্যাদি যতগুলি আমাদের নিম্ন স্তরের আনন্দ, সেইগুলি থেকে আমরা একটুখানি বেরোতে পারলাম, একটু উন্নত হতে পারলাম, তখন সে বিষয় ভোগে আর তত সুখ পায় না। মানুষ বুদ্ধি বলে নানা বিষয় জানিয়া ও নানা কার্য সম্পাদন করিয়া যে সুখ অনুভব করে, কুকুর কখনো তাহা করিতে পারে না। অর্থাৎ আমি যে বই পড়ে, কবিতা পড়ে, ছবি এঁকে, গান শুনে বা গান গেয়ে, নৃত্য ইত্যাদি কলা বিদ্যার চর্চা করে যে আনন্দ পেতে থাকবো, অনুশীলন করতে করতে যে আনন্দ পেতে থাকবো ক্রমশ, সেই আনন্দ আমার জীবনে কিন্তু গাঢ় হবে। এই জন্য আমাদের ছোট থেকে একটা শিক্ষা দেওয়া হতো, তুমি কিছু হবি তৈরি করো, নিজের মনকে সূক্ষ্ম কিছু সৃষ্টিশীল কাজে যুক্ত রাখো, তা না হলেই আমাদের মন স্থূল জগতে নেমে থাকে। প্রথমে ইন্দ্রিয় হইতে সুখানুভূতি হইয়া থাকে, কিন্তু যখনই কোনো প্রাণী জীবনের উচ্চ স্তরে উন্নীত হয়, তখনই এই নিম্ন জাতীয় সুখের মূল্য তাহার কাছে কমিয়া যায়। একটা মানুষকে বই দিলে সে অনেক খুশি হবে তাকে 10 রকম খাবার দেওয়ার থেকে। আবার কোনো মানুষই দেখব তাকে বই দিলে সে বইটি রেখে দেবে, তার খাওয়াটাই হবে মুখ্য, তার কাছে সেই খাদ্যবস্তুর প্রতি আকর্ষণ। আচ্ছা, রুদ্রাক্ষ যে কথা বলছে, তৃতীয় কোণটি কি দাঁড়ালো? আমরা এইটি শুনে নিয়ে ওই তৃতীয় কোণে যাব। যতই তার মানে শিক্ষাদির উন্নতি হয়, ততই বুদ্ধিবৃত্তির পরিচালনায় এরূপ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে তাহার সুখানুভূতি হইতে থাকে। যেমন আমরা এই যে অহংকার জয় করবার জন্য অনেক কথা চিন্তা করি, তার মধ্যে একটি হলো একটা মানুষকে বলা হোক, খুব স্থূল রুচির মানুষকে, যে আমরা গঙ্গোত্রী যমুনোত্রী কেদার বদ্রী বা এরকম কোথাও বেড়াতে গেছি, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেছি,
সে বলবে অত কষ্ট করে ওইসব গিয়ে কি হবে, সে তো এমনিই দেখে নেওয়া যায়। কিন্তু যে সেখান থেকে আনন্দ অনুভব করছে, সে কিন্তু তার মন সেই সূক্ষ্মভাবে উঠে গেছে, তার তখন দৈহিক কষ্টটা তাকে আর বিশেষভাবে পীড়া দিচ্ছে না। আবার একটা নিজের অভিজ্ঞতার কথা মনে পড়ে যায়, কেদার বদ্রী বেড়াতে গেছে, একজন বুকে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো, সে বলল বাবা যা নোংরা, চারিদিকে শুধু ঘোড়ার পায়খানা আর দুর্গন্ধ। ঠিক দিন 15 পরে আবার একজনরা কেদার বদ্রী বেরিয়ে এসে ফিরলো, জিজ্ঞাসা করলাম কেমন লাগলো, সে বলল অপূর্ব, স্বর্গীয়, এই দৃশ্যের কোনো তুলনা হয় না। মন তখন আমার এই মানে শহরে ঘরে যে সংসারে যে ছোট ছোট জিনিস নিয়ে সবসময় ব্যতিব্যস্ত থাকে, সেগুলো যেন কোথায় মিলিয়ে যায়, আমরা এক বিরাটের মধ্যে পৌঁছে যাই। তিনি এ কথা বললেন। তখন তাকে আমি জিজ্ঞাসা করলাম কদিন আগেই একজন গিয়েছিলেন, তিনি বললেন চারিদিকে যে ঘোড়ার পায়খানা দেখেছেন, তা আপনার রাস্তা দিয়ে যেতে অসুবিধা হয়নি? তার তো ভয়ানক অসুবিধা হয়েছে। তিনি বললেন হ্যাঁ তা তো একটু থাকবেই, তা এইবারে কার কাছে কোনটার প্রাধান্য বেশি? সেই রকম একজনের কাছে বুদ্ধির চর্চার প্রাধান্য বেশি, তার কাছে স্থূল খাওয়া দাওয়া ইত্যাদির প্রাধান্য কম। দৈহিক সুখ সুবিধা, যে ছেলেটি অক্লান্ত লেখাপড়া করছে, রিসার্চ করছে, তার শারীরিক যে কষ্ট ইত্যাদির প্রতি তার তখন মনোযোগ নেই। এইবার কিন্তু এই বুদ্ধি আমাদের উন্নত করছে বটে, কিন্তু সেখানেও সীমিত ভাব রয়েছে। ঠাকুর বলছেন শুদ্ধা বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি এবং শুদ্ধ মন তার গোচর তিনি, অর্থাৎ শুধু পাণ্ডিত্য দিয়ে কিছু হবে না। এবার আমরা চলে আসি যে স্বামীজি বলছেন এই রূপে মানুষ যখন বুদ্ধির বা মনোবৃত্তির অতীত ভূমিতে আরোহণ করে, তখন যে আধ্যাত্মিকতা ও দিব্যানুভূতির ভূমিতে আরোহণ করে, তখন সে এমন এক আনন্দের অবস্থা লাভ করে যাহার তুলনায় ইন্দ্রিয় বৃত্তি বা বুদ্ধিবৃত্তি পরিচালনজনিত সুখ শূন্য বলিয়া বোধ হয়। অর্থাৎ প্রথমে একেবারে নিম্ন স্তরের, তারপর বুদ্ধিবৃত্তিজনিত আনন্দ, তারপর সেটা পেরিয়ে আমরা আরো দিব্য আনন্দের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাই তো স্থূল থেকে ক্রমশ সূক্ষ্মে আমরা যাচ্ছি। আমরা অনেক সময় এই যে স্থূল বললাম যে কথাটা, যে আমরা প্রথমে যখন আমাদের মন একেবারে স্থূল জগতে থাকে, তখন আমরা সাজগোজ করে খাওয়া দাওয়া করে আনন্দ পাই, জিনিসপত্র কেনাকাটা অপ্রয়োজনে সেইগুলো করে আনন্দ পাই। তারপরে মন যখন একটু সূক্ষ্ম হয়, আমরা বিদ্যা চর্চা, কলা বিদ্যার অনুশীলন এইগুলি করে আনন্দ পাই। তারপর যখন সেখানেও মন বুদ্ধি একেবারেই উপযুক্ত হচ্ছে না, তার মধ্যেও সেই রিপুর আক্রমণও থাকছে, সবই থাকছে, এবার সেইটিকেও যখন আমরা উত্তীর্ণ হয়ে যাচ্ছি, সেই দিব্য অনুভূতির পথে এগোচ্ছি, সেই আনন্দ পেতে যদি একবার মানুষ শুরু করে, তখন সেই আনন্দের ধারা একেবারে অব্যাহত থাকে, সেই আনন্দ আর ফুরোয় না। আচ্ছা, এবার প্রেমের তৃতীয় রূপ যে কথাটি আমাদের জিজ্ঞাসা করলো রুদ্রাক্ষ, সেই প্রসঙ্গে চলে আসি, যে সেখানে প্রেমের কোনো প্রতিদ্বন্দ্বীর স্থান নেই। প্রেমে আর দ্বিতীয় ভালোবাসার পাত্র থাকিবে না, কারণ প্রেমেই প্রেমিকের সর্বোচ্চ আদর্শ রূপায়িত। এই কথাটি আমরা একটু আগে শুনলাম, কিন্তু এটা বোঝা ভীষণ কঠিন। এবং এখানে এই বইতে ভক্তিযোগ, স্বামী বিবেকানন্দের যে ভক্তিযোগ বইটিতে কথাগুলি লেখা আছে, এগুলি একবার শুনে বা একবার পড়ে বোঝা কিন্তু খুব কঠিন। তৃতীয় অবস্থাটা হচ্ছে ওই দিব্য অবস্থা। মূল কথা এটাই, রুদ্রাক্ষ যে কথা বলছে যে তৃতীয় কোণটা তাহলে কি? তৃতীয় কোণটা হচ্ছে এই স্থূল ভাব থেকে উত্তীর্ণ হতে হতে ক্রমশ এমন অবস্থায় পৌঁছনো যে প্রেমের সেই উচ্চ অবস্থা থেকে আমরা দেখতে পাবো যে সবকিছুই কিন্তু তার দ্বারাই গঠিত
বা তার মধ্যেই সমস্ত কিছু রয়েছে। কোথাও প্রকাশ, ঠাকুর যে কথা বলছেন, কোথাও প্রকাশ বেশি, কোথাও প্রকাশ কম। মোমবাতির আলো আগুন, মোমবাতির যেটা জ্বলছে সেটাও আগুন, দাবানলও আগুন। এইবারে এই তুলনাটা এইভাবেও করা হয় যে সেই একই অগ্নিকে কে কিভাবে ব্যবহার করে সেটাও যেমন করা হয়, তেমনি এখানে আমরা এইভাবেও যদি বোঝবার চেষ্টা করি যে সেই মোমবাতির শিখাটি সেই দাবানল বিরাট অগ্নির মধ্যে যখন প্রবেশ করে সব তো মিশে যায়, আলাদা করে আর মোমবাতির শিখাটিকে খুঁজে পাওয়া যায় না। সেই রকম আমরা প্রেমের সেই উচ্চ অবস্থায়, তৃতীয় অবস্থায় যখন পৌঁছই, তখন আমরা দেখতে পারি যে সমস্ত ভাবগুলোই কিন্তু সেই দিকে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন দিক থেকে নদীগুলি এসে যেমন একটি বড় নদীতে পড়ে সমুদ্রের দিকে ধাবিত হয়, সেইভাবে হ্যাঁ, নিবেদিতা বলছে সবে এলো, হ্যাঁ পরে শুনে নেবে। আর পূজা যে কথাটা বলছে মুখস্থ করা, সেটা তো আমরা বারবার ঠাকুরের উপমাটি দ্বারা মনে করি যে মুখে বলা সহজ, কিন্তু এটি উপলব্ধি করা, হাতে আনা কঠিন। আমরা প্রেমের এই তিনটি কোণের কথা বা তিনটি বাহুর কথা বুঝলাম। প্রেমের তিনটি বাহু তাহলে কি হলো? বারবার এটা মনে করে আমাদের নিজেদের পড়ে পড়ে বুঝতে হয়, এবং বুঝতে বুঝতে আমাদের অন্তরে সেই উপলব্ধিটি তিনিই এনে দেন। প্রথম হচ্ছে যেখানে কোনো ভয় নেই, কোনো দর কষাকষি নেই, সেইখানেই হচ্ছে আসল প্রেম। সেখানে কোনো রকম চাওয়া পাওয়ার ব্যাপার নেই। দ্বিতীয় হচ্ছে ভয় নেই। তৃতীয় হচ্ছে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। অর্থাৎ এই যে প্রতিদ্বন্দ্বিতাটা আমরা জাগতিক স্থূল ক্ষেত্রে খুব দেখতে পাই, সেটা হচ্ছে ও আমার বন্ধু। এবারে আরেকজন এবার ভাবতে লাগলো ও এতদিন আমার বন্ধু ছিল, এবার ও এসে মাঝখান থেকে আমার ভালোবাসাটা দখল করে নিল। এই যে বিকৃত ভাবগুলিকেই তো আমরা প্রেম বলে, ভালোবাসা বলে ভুল করি। কিন্তু যখনই আমরা সেই একটু উচ্চ স্তর থেকে দেখতে থাকবো, তখনই আমরা কিন্তু এটা ক্রমশ উপলব্ধি করব যে সকলের মধ্যেই তার প্রকাশ। এক এক জায়গায় এক এক রকমভাবে সেই রকম ফেরটা প্রতি মুহূর্তে যখন উপলব্ধিতে স্থায়ী হবে, তখনই আমরা সেই দিব্য প্রেমের আভাসটুকু অনুভব করতে থাকব। তারপরে এই ঈশ্বর প্রেম ক্রমশ বর্ধিত হইয়া এমন এক ভাব ধারণ করে যাহাকে বলা হয় পরাভক্তি। এই দিব্য প্রেমটি আমাদের সকলের কাম্য। এই পরাভক্তি, বৈধি ভক্তি থেকে আমরা ক্রমশ উত্তীর্ণ হতে থাকি পরাভক্তিতে, অহৈতুকী ভক্তিতে। যে সাধক ঈশ্বরের জন্য ঐরূপ প্রেম লাভ করিয়াছেন, তাহার পক্ষে অনুষ্ঠানের আর আবশ্যকতা থাকে না, শাস্ত্রের কোনো প্রয়োজন থাকে না। যেটা একটু আগে আমাদের এক বন্ধু বলল, তার বাবা বলতেন যে যত আসন শুদ্ধি করবি তাহলে আর তাকে ডাকবি কখন। অর্থাৎ সেই ভক্তি ভাব, পরাভক্তি, সেই প্রেম ভক্তি যখন লাভ হচ্ছে, অর্থাৎ সে একটু উচ্চ স্তরে তার মনোভাবটা সূক্ষ্ম হচ্ছে, উচ্চ স্তরে উঠছে, তখন সে তার পক্ষে আর এইগুলির প্রয়োজন হয় না। কিন্তু বহু ক্ষেত্রে আবার দেখা যায় যে আমরা অনেক সময় অনেক কিছু শর্টকাট করে নেবার জন্য এই কথাও বলে থাকি। ঠাকুর বারবার বলছেন ভাবের ঘরে যেন চুরি না হয়। গোপালের মায়ের এই অবস্থা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দিব্য রুচির কাছে স্থূল রুচি অনেক অনেক নিচে পড়ে থাকে। সেই দিব্য রুচিতে পৌঁছতে গেলে স্থূল, সূক্ষ্ম, আরো সূক্ষ্ম, এইভাবে আমাদের তো পৌঁছতে হয়। সেই পৌঁছানোগুলো শুধু শোনা কথা নয়, নিজের উপলব্ধিতে আসে। তা এখানেও আমরা দেখছি যে গোপালের মায়ের কথা যে আমরা শুনছি, গোপালের মায়ের সেই জন্য আর কোনো বিশেষ বিধি নিয়ম রইল না। তার মন সদা সর্বদাই ঈশ্বরীয় পাদপদ্মে একেবারে লীন হয়ে থাকছে।
ভগবত কৃপা এই রূপে আত্মার বন্ধন অর্থাৎ তাহার স্বরূপ প্রকাশের বিঘ্নসমূহ অপসারিত করিয়া দেয়। অর্থাৎ তিনি কৃপা করে আস্তে আস্তে বন্ধনগুলি মোচন করতে থাকেন। এই বন্ধন মোচন একটু একটু করে হয় আমাদের প্রার্থনা, চেষ্টা এবং তার কৃপা, সর্বোপরি তার কৃপা এর মধ্যে দিয়ে। তারপরে আমরা যে রবীন্দ্র ঠাকুরের গানটির কথা দিয়ে শুরু করেছিলাম, এই সমস্ত কিছু প্রেমের মধ্যে প্রকাশিত। প্রেমে প্রেমে বাজে। প্রকৃতিতে আমরা সর্বত্রই প্রেমের বিকাশ দেখিতে পাই। সমাজের মধ্যে যাহা কিছু সুন্দর মহৎ সবই প্রেমে প্রসূত। আবার যা কুৎসিত পৈশাচিক সেই ব্যাপারগুলিও একই প্রেম শক্তির বিকার মাত্র। নিশ্চয়ই ওথেলো ডেসডিমোনার গল্পটা মনে পড়ে যাচ্ছে। যে চিত্তবৃত্তি হইতে পতিপত্নীর বিশুদ্ধ দাম্পত্য প্রেম উদ্ভূত, অতি নীচ কামবৃত্তিও সেই একই খনি হইতে সঞ্জাত। অর্থাৎ বহু সময় আমরা দেখতে পাই যে প্রতিহিংসা পরায়ণ হয়ে বা কেউ হয়তো নারী পুরুষ পরস্পরকে ভালোবাসে, কিছুদিন পর দেখা গেল মেয়েটি সেই ছেলেটিকে আর ভালোবাসছে না, অন্য একটি ছেলের প্রতি আকর্ষণ বোধ করছে। সে আস্তে আস্তে সরে গেল প্রতিহিংসা পরায়ণ হয়ে। প্রথম ছেলেটি মেয়েটির মুখে অ্যাসিড ছুঁড়লো, কি তাকে নানাভাবে অত্যাচার করলো ইত্যাদি। এই ঘটনাগুলো আমরা সবাই জানি। এইখানে স্বামীজিও বলছেন যে যে চিত্তবৃত্তি হইতে বিশুদ্ধ প্রেম উদ্ভূত, অতি নীচ কামবৃত্তিও সেই একই খনি হইতে সঞ্জাত। এই কথাগুলি স্বামীজি বলেননি, কিন্তু আমরা সবাই জানি যে গার্হস্থ্য মানে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা। সেই ডোমেস্টিক ভায়োলেন্সের কথাটি স্বামীজি সুন্দরভাবে বলছেন, যে চিত্তবৃত্তি হইতে পতিপত্নীর বিশুদ্ধ দাম্পত্য প্রেম উদ্ভূত, অতি নীচ কামবৃত্তিও সেই একই খনি হইতে সঞ্জাত। ভাব সেই একই, তবে বিভিন্ন ক্ষেত্রে উহার প্রকাশ বিভিন্ন। এই একই প্রেম কাহাকেও ভালো কাজে প্রেরণা দেয়, সে দরিদ্রকে সর্বস্ব অর্পণ করে, আবার কেহ বা ইহারই প্রভাবে নিজ ভ্রাতার গলা কাটিয়া তাহার যথা সর্বস্ব অপহরণ করে। দ্বিতীয় ব্যক্তি যেমন নিজেকে ভালোবাসে, প্রথম ব্যক্তি সেইরূপ অপরকে ভালোবাসে। এই যে সকলের মধ্যে একই পরমাত্মা বিরাজিত, এই বোধটা তো আমাদের আসে না, মায়ার কারণেই আসে না, মায়ার খেলা। সেই বোধটা জাগিয়ে তোলাই হচ্ছে আমাদের সাধনা। এবং সেই সাধনা ভক্তি পথে, প্রেম পথে অনেক সহজ। রবি ঠাকুরের আরেকটি গান, নাথ হে প্রেম পথে সব বাধা ভাঙিয়া দাও, নির্জনে স্বজনে অন্তরে বাহিরে নিত্য তোমারে হেরিব। অর্থাৎ এই যে জাগতিক প্রেমের যে কথাগুলি আমরা জেনে এসেছি, দেখে এসেছি, তার রূপটি বিকৃত। সেই বিকৃত রূপটি থেকে আমাদের মনকে ক্রমশ সূক্ষ্ম অতি সূক্ষ্ম করতে হবে। করতে করতে আমরা নিজেকে সেই দিব্য প্রেমের উন্নত করতে পারবো, উত্তীর্ণ করতে পারবো। যে অগ্নিতে আমাদের খাদ্য প্রস্তুত হয়, তাহাই আবার একটি শিশুকে দগ্ধ করিতে পারে। ইহাতে অগ্নির কিছু দোষ নাই, ব্যবহারের ফলে তারতম্য হয়। সেই রকম যে প্রেমকে দুই ব্যক্তির প্রবল আসঙ্গ স্পৃহা বলা যায়, তাহাই আবার অবশেষে উচ্চ নিচ সর্বপ্রাণীর সেই এক স্বরূপে বিলীন হইবার ইচ্ছারূপে সর্বত্র প্রকাশিত। ভক্তিযোগ প্রেমের এই উচ্চতম বিকাশের বিজ্ঞান স্বরূপ। এইবারে যে কথাটি আজকে আমাদের সুদীপটা বলেছে, গীতায় ভক্তিযোগের কথা পড়ছিল। গীতায় ভক্তিযোগে শ্রীকৃষ্ণ ওই জন্য বারবার বলছেন, সব কিছু ছেড়ে তুমি আমার শরণাগত হও, আমাকে ভালোবাসো, সব কিছু তুমি সেই শ্যাম সুন্দরের রূপ যেন। আমাদের গুরুদেবও ঠিক একই কথা বলতেন। আমরা নিরাকার দিয়ে সবার মধ্যে সেই একই পরমাত্মা বিরাজিত, এইটি চট করে ভাবতে পারি না, অসুবিধা হয় আমাদের ভাবতে। তাই আমাদের গুরুদেব বলতেন, যেন
তোমার আশেপাশে যা কিছু দেখছো সবই সেই শ্রী রামকৃষ্ণের এক একটি রূপ। তুমি বুঝলে তো হয়েই গেল, যদি নাও বোঝো যেন এইটি সত্য। এইবার আমাদের কাজ কি? গুরু বাক্যে বিশ্বাস, শ্রদ্ধা। এইটি গীতায় শ্রীকৃষ্ণও বলছেন, গুরুদেবও বলছেন, ঠাকুর বলছেন। ঠাকুর বলছেন কিভাবে? তিনি বলছেন যে কোনো ভক্ত মহিলাকে বলছেন যে তোমার যদি তোমার ভাইপোটিকেই ভালো লাগে, তাকেই তুমি গোপাল জেনে ভালোবাসো, তার সেবা করো, করতে করতে তুমি উন্নীত হবে। অর্থাৎ আমাদের যে অবস্থায় যে যেখানে আছি সেখান থেকেই আমাদের এগোনো শুরু করে দিতে হবে। আমরা কি করি? বসে থাকি। বসে থাকলে তো পথ এগোবে না। একবার আমাদের উঠে দাঁড়িয়ে যদি আমরা শুরু করে দিই পথ চলা, তখন দেখব আমরা এক এক করে টপকে যাচ্ছি প্রত্যেকটা অবস্থা। এবং বইয়ে যে অবস্থার কথাগুলি লেখা আছে, তখন নিজেরাই দেখতে পাবো যে আমরাও এই অবস্থাগুলি অতিক্রম করে যাচ্ছি। আজকে যতটা প্রসঙ্গ আমরা শুনবো ভেবেছিলাম, ততটা প্রসঙ্গ আমাদের শোনা হলো না, সময় অতিক্রান্ত। শুধু শেষ একদম প্রসঙ্গের শেষে চলে আসি। সেখানে স্বামী বুধানন্দজি মহারাজ যে কথা বলছেন, সেই কয়েকটি কথা আমরা শুনে নিই। ঠাকুর বলছেন, যাদের মন বিষয়ে আসক্ত তাদের পক্ষে দ্বৈতভাব অবলম্বন করা খুব ভালো। অর্থাৎ এই নিরাকারের ভাবে সকলের মধ্যে সেই একই তিনি বিরাজিত, এইটি উপলব্ধি করা খুব কঠিন। সেই জন্য আমাদের বিষয়ে আসক্ত মনকে প্রথমে দ্বৈত ভাব অবলম্বন করে এগিয়ে যেতে হবে। যে ঠাকুর, তোমার সঙ্গে আমার এই সম্পর্ক, তোমাকে আমি ভালোবাসি, তোমার ভালোবাসাটাই আমি সকলের মধ্যে দিয়ে অনুভব করছি। সেই বুদ্ধি আমাকে দাও। তুমি আমার বুদ্ধিতে বসে আমার বুদ্ধিকে পরিচালিত করো। অর্জুনের সারথি হয়ে শ্রীকৃষ্ণ যেরকম অর্জুনকে সারথি রূপে চালিত করেছিলেন, শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বাইরের যুদ্ধের ক্ষেত্রে নয়, আমাদের শ্রী রামকৃষ্ণ তো এবার আমাদের অন্তরের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে নেমেছেন। তাই আমাদের প্রার্থনা, তিনি যেন এবার আমাদের বুদ্ধিতে সারথি হয়ে বসেন, আমাদের মনের সারথি হয়ে বসেন। তিনি যেন আমাদের সেই ঠিক ঠিক পথে চালিত করে নিয়ে চলেন। নারদ পঞ্চরাত্রের উপদেশ মতো জোরে জোরে ঈশ্বরের নাম কীর্তন করতে বলা হয়েছে। আবার ঠাকুর অন্য একটি ভক্তকে বলছেন, ভক্তিপথে অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনিই হয়, সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে, তত ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। যেদিন সন্তান মারা গেছে, সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে? তখন একজন ভক্ত ঠিক আমাদেরও বারবার যে প্রশ্ন, সেই জিজ্ঞাসা রাখছে, তাকে ভালোবাসতে পারছি কই? ঠাকুর বলছেন, তার নাম করলে সব পাপ কেটে যায়। প্রথমটা ঠাকুর বলছেন ওই কুইনাইন তেতো ওষুধ গেলার মতো করে করে যেতে হবে। ওই বৈধি ভক্তি করতে করতে আমাদের সেই অবস্থাটি আমরা উত্তীর্ণ হয়ে যাব। যার যত ব্যাকুলতা, আমরা তো বইতে পড়ছি, বৈধি ভক্তি একদম নিচের স্তরে, সেইটি উত্তীর্ণ তুমিই করে দাও। সেই ব্যাকুলতায় আমরা দেখব চট করে আমরা সেই স্তর উত্তীর্ণ হয়ে গেছি। তখন আমাদের মন শুধু ওই পুজো অর্চনা করার সময়টুকুতে তাতে লেগে নেই, সারা সময়টি তাতে লেগে আছে। ঠাকুর বলছেন, সংসারে থাকো কিন্তু গোলাপি নেশা করে থাকো। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা। ঠাকুর বলছেন, তাই নামে রুচি, ঈশ্বরের নাম করতে হয়। দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলেই যত ডাকো না কেন। তাই তো কাশী যত এগিয়ে আসবে, কলকাতা তত পিছনে পড়বে। যত পূর্ব দিকে এগিয়ে যাব, তত পশ্চিম দিক পিছনে পড়বে। আমরা আমাদের নিজেদের জীবনেই বুঝতে পারবো যে বৈধি ভক্তি দিয়ে শুরু করে আমরা ক্রমশ সেটা উত্তীর্ণ হয়ে যাচ্ছি। মা বলছেন, এবার মায়ের কথা দিয়ে আজকে আমরা শেষ করি। মা তাহার তক্তপোষের উপর বসিয়া আছেন। আমি ভক্তদের পত্র পড়িয়া শুনাইতেছিলাম। পত্রে লিখিয়াছে, মন স্থির হয় না ইত্যাদি। মা এই সকল কথায়
বেশ একটু উত্তেজিত হইয়া বলিলেন, রোজ 15-20 হাজার করে জপ করতে পারে, তাহলে হয়। আমি দেখছি বাস্তবিক হয়, আগে করুক, না হয় তখন বলবে। তবে একটু মন দিয়ে করতে হবে, তা তো নয় কেউ করবে না, কেবল বলে কেন হয় না। মনঃসংযমের যে পদ্ধতিটি মা আমাদের শেখাচ্ছেন, তার চেয়ে সহজ আর শক্তিশালী উপায় আর একটিও নেই। তবে একটি ব্যাপারে স্বামী বুধানন্দজি মহারাজ বলছেন, সাবধান হওয়া দরকার, যে হঠাৎ আমরা আবেগের বশে সাধনার শুরুতেই প্রতিদিন 20,000 জপ করব, তা কিন্তু ঠিক নয়। সামান্যভাবে শুরু করে প্রতিদিন একটু একটু করে বাড়াবো, আর গুরু নির্দেশিত উপায়ে যেটুকু করলাম, সে 108 হোক কি 108টাই 10 বার করলাম, তাহলেই তো সেটা অনেক সংখ্যায় হয়ে যায়। এরপরে আমরা বাকি যে সময়টা বিভিন্ন চিন্তা করি, কার বাড়ি কি হচ্ছে, আমার সংসারে কি হচ্ছে, বা আমার ভবিষ্যৎ কি হবে, এই চিন্তাগুলো আমাদের আসবে, বারে বারে ধাক্কা মারবে। যে মুহূর্তে আসবে, আমাদের কর্তব্য সেই চিন্তাটুকু তার পায়ে নিবেদন করে জপ করতে থাকা। জপ করতে করতে আমাদের মন স্থির হতে বাধ্য। অনেকেই যেমন ঘুমের একটা অসুবিধার কথা বলেন, কিন্তু সেই ঘুমের অসুবিধা হচ্ছে হোক, তাকে যত গুরুত্ব দেব সে কিন্তু আরো পেয়ে বসবে। না, ঘুম না আসছে, উঠে বসে জপ শুরু করা যাক না, দেখা যাক না তারপরে কি হয়। এইভাবে তাকে ধরে আমরা যত এগোতে থাকব, তত নিজেরাই দেখব নিজেদের জীবনে উত্তীর্ণ হয়ে গেছি। তা আজকে আমরা তাহলে শেষ করতে পারলাম না যতটা প্রসঙ্গ শুনবো ভেবেছিলাম, তবে এই প্রসঙ্গটি আমাদের বিশ্বজনীন বার্তায় এখন প্রতি শুক্রবার চলতে থাকবে। কি করে আমরা মনকে নিয়ন্ত্রণ করব, এবং যে ভক্তিযোগে, গীতায় ভক্তিযোগে যে ভক্তির কথা আমরা শুনে আসছি, তার রূপটি কীরকম। আমরা যে ভক্তিযোগ পথের কথা বলি, আমরা নিজেদের ভক্ত বলে মনে করি, সেই ভক্তির রূপটি কিরম, সেই প্রেমের রূপটি কিরম, এইটি আমরা বারবার শুনতে শুনতে বুঝতে পারবো যে আমাদেরও পরিবর্তন ঘটছে, মনের রূপান্তর ঘটছে। এই রূপান্তরটি সাধনা, এইটি আমাদের চেষ্টা আর তার কৃপা। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ গো। আর জয় রামকৃষ্ণ। এই নামটি আমাদের সদা সর্বদা যেন উজ্জ্বল হয়ে থাকে, স্মরণে মননে সদা সর্বদা। জয় রামকৃষ্ণ। এই ভক্তিযোগের প্রসঙ্গ এখন প্রতি শুক্রবার আমরা শুনতে থাকব। সবাই সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় রামকৃষ্ণ। হ্যাঁ, পরে শুনে নেওয়ার তো একটা সুযোগ ফেসবুক করেই রেখেছে। জয় রামকৃষ্ণ। আজকে তার কৃপাতেই আমাদের এই পথ চলা।